হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফ্রম দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে আরও একটা নোটিফিকেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে জানো যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2022 এর নোটিফিকেশান কিন্তু অনেক দিন আগেই বেরিয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রয়েছে। ফার্স্টে দেখো, এই পোর্শনগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের আমি যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটা বলে দিচ্ছি। অনেক বড় নোটিফিকেশান এটা রয়েছে, প্রায় 138 পেজের কিন্তু নোটিফিকেশান রয়েছে। তোমরা সেগুলো দেখতে পারো অবশ্যই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে দেখো, আমি যেটা বলছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যান্ড ডেটস অ্যাট এ গ্লান্স। এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। ফার্স্ট দেখো, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা দেখো কী বলছে, 6 এপ্রিল 2022 থেকে 6 মে 2022 পর্যন্ত। 6 এপ্রিল থেকে 6 মে, অর্থাৎ 6 মের মধ্যে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। নেক্সট হচ্ছে লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশানের জন্য কিন্তু 7 মেটা দেওয়া হয়েছে লাস্ট ডেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফি পেয়েবল বাই ক্যান্ডিডেট, কত টাকা কি ফিস দিতে হবে সেটা তোমাদেরকে কিন্তু আমি এখন বলে দিচ্ছি। তো ফার্স্টে দেখো, ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট, যারা জেনারেল পোর্শনে রয়েছে, মানে জেনারেল ক্যাটাগরিতে বিলং করো, তাদের জন্য 1600 টাকা, 1600, ঠিক আছে। নেক্সট, যারা জেনারেল ইডাব্লিউএস অথবা ওবিসি থেকে বিলং করো, তাদের হচ্ছে 1500 টাকা। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার থেকে বিলং করছো, তাদের জন্য 900 টাকা, ঠিক আছে। এগুলো কিন্তু সবাই ইন্ডিয়ান সিটিজেন, যারা ইন্ডিয়ায় রয়েছো, ইন্ডিয়ায় পরীক্ষা দিচ্ছ। আর যারা আউটসাইড অফ ইন্ডিয়া, তাদের জন্য 8500 টাকা ফিজ লাগবে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা বলবো, দেখো যেটা ইম্পর্টেন্ট যেগুলো, এই যে অ্যানাউন্সমেন্ট অফ সিটি, তারপরে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, এগুলো সব কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেট অফ এক্সাম। এক্সামের ডেট কবে? এক্সামের ডেট ঠিক হয়ে রয়েছে 17 জুলাই 2022 সানডে। 17 জুলাই 2022 রবিবার কিন্তু তোমাদের এক্সাম রয়েছে অ্যাজ পার দ্য নোটিফিকেশান। নেক্সট আমি যেটা বলছি, ডিউরেশান অফ এক্সামিনেশান। এক্সামের ডিউরেশান কতক্ষণ? এক্সাম হবে 200 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট এক্সাম হবে, ঠিক আছে। 3 ঘন্টা 20 মিনিটের এক্সাম হবে। নেক্সট টাইমিং, টাইম কেমন থাকবে? টাইম হচ্ছে 2 PM, 2 PM টু 5 PM, 2 PM টু 5 PM, ঠিক আছে। দুপুর 2টো থেকে 5টা 20, সরি 5 বললাম, 5টা 20, 5:20, ঠিক আছে। 3 ঘন্টা 20 মিনিট, ফলে 2টো থেকে 5টা 20, ঠিক আছে, 5:20। এবার নেক্সট, ডিসপ্লে অফ রেকর্ড, রেসপন্স, অ্যান্সার কি, এগুলো সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে, রাইট। এইবার আস্তে আস্তে আমি বাকি জায়গাগুলো বলে দিচ্ছি। তোমাদের অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল আপ করতে, সাবমিশন করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম ইন এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো মোডে কিন্তু হবে না। অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই অ্যাডমিশন ফর্ম সে কিন্তু সাবমিট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দ্য ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আর দেয়ার ওন অর প্যারেন্টস অ্যান্ড গার্জেন্স অনলি, ঠিক আছে। তোমাদের যে মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার দিচ্ছ, ইমেল অ্যাড্রেস দিচ্ছ, সেটা কিন্তু যেন তোমাদের হয় অথবা তোমার গার্জেনদের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের যে অংশটা বলবো, যে এক্সামিনেশনের যে পার্টটা, সেটা হচ্ছে দেখো দ্য টেস্ট প্যাটার্ন, ঠিক আছে। দ্য টেস্ট প্যাটার্ন অফ নিট ইউজি 2022 comprise কি বলছে, সেকশন এ উইল কনসিস্ট অফ 35 কোয়েশ্চেন, সেকশন বি উইল কনসিস্ট 15 কোয়েশ্চেন, ঠিক আছে। আউট অফ দিস 15 কোয়েশ্চেন ক্যান্ডিডেট ক্যান চুজ টু অ্যাটেম্প্ট এনি 10 কোয়েশ্চেন, সো দ্য টোটাল নাম্বার অফ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ইউটিলাইজ অফ দ্য অফ টাইম উইল রিমেইন দ্য সেম, ঠিক আছে। কি বলছে, 35 আর 15, সেখান থেকে 10, রাইট। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে ফিজিক্স, তোমাদের দেখো এখানে তোমরা বারবার করে যেটা তোমাদের সবসময় বলি, যে সিলেবাস বা প্যাটার্ন, সেটা কিন্তু সবসময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, বায়োলজিটাকেই বোটানি জুলজিতে ডিভাইড করা আছে। কি হয়েছে, সেকশান এ, সেকশান বি, প্রত্যেকটা সেকশান এ আছে, সেকশান বি আছে। সেকশান এতে কী রয়েছে, প্রত্যেকটারই সেকশান এতে 35টা করে কোয়েশ্চেন, আর সেকশান বিতে 15টা করে কোয়েশ্চেন। এবার মার্কস, 35টা কোয়েশ্চেনের কী বলছে, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 4 মার্কস, প্রত্যেকটা 4 মার্কস করে করছে, তাহলে ওটা হচ্ছে 140। আর এখানে তুমি 10 অ্যাটেন্ড করছো 15-এর মধ্যে, তো সেখানে হচ্ছে 40,
ঠিক আছে, 140 40, সেকশানে 140, সেকশান বি 40, আবার কেমিস্ট্রির 140 40, ঠিক আছে, এইভাবে তোমাদের যাচ্ছে। তাহলে টোটাল মার্কস তোমার কত দাঁড়াচ্ছে? টোটাল মার্কসটা দাঁড়াচ্ছে 720, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের জন্য। দেন তোমরা এমসিকিউ যেটা করছো, আচ্ছা, কারেক্ট অ্যান্সার দেন 4 মার্কস, এনি ইনকারেক্ট অপশান মার্ক উইল গিভেন -1 মার্ক। ইনকারেক্ট হলে কিন্তু 1 করে মাইনাস হচ্ছে, কারেক্ট হলে 4। আর আনঅ্যান্সার্ডের জন্য কিন্তু কোনো মার্কস কাটা হচ্ছে না এবং কোনো মার্কস দেওয়াও হচ্ছে না। ইফ মোর দ্যান 1 কোয়েশ্চেন ইজ ফাউন্ড টু বি কারেক্ট দেন 4 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অনলি দোজ হু হ্যাভ মার্কড এনি অফ দ্য কারেক্ট অপশান। Okay, if all options are found to be correct then 4 marks will be awarded to all those who have attempted the question, right? তো এই পোর্শনটা তোমরা বুঝে নিলে, ঠিক আছে। সেকশন বি এর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সারে 4 মার্কস, ইনকারেক্টের জন্য 1 মাইনাস, আর আনঅ্যান্সার্ডের জন্য 0, ঠিক আছে। মোর দ্যান 1 অপশান ইজ ফাউন্ড টু বি কারেক্ট 4 মার্কস, ইফ all options are found to be correct then also 4 marks. A question is found to be incorrect or question is dropped then 4 marks will be awarded to all those who have attempted the question, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোড অফ দ্য এক্সামিনেশান। মোড অফ দ্য এক্সামিনেশান যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা কি হচ্ছে মোড অফ দ্য এক্সামিনেশান, তোমরা দেখতে পাচ্ছ পেন অ্যান্ড পেপার বেসড টেস্ট, ঠিক আছে। এটা কিন্তু কম্পিউটার বেসড নয়, পেন অ্যান্ড পেপার বেসড। আর টু অ্যান্সার দ্য স্পেশালি ডিজাইনড মেশিন গ্রেডেবল ওএমআর শিট, ওএমআর শিটে হবে বল পয়েন্ট পেন প্রোভাইডেড অ্যাট দ্য সেন্টার। তোমাদের কিন্তু পেন সেন্টার থেকে প্রোভাইড করা হবে অ্যাজ পার দ্য নোটিফিকেশান। আর মোর ওভার টেম্পারিং উইথ দ্য ওএমআর অ্যাট এনি স্টেজ উইল লিড টু ডেভারিং অফ ক্যান্ডিডেট ফর 3 years। ওকে, নেক্সট ডিউরেশন। ডিউরেশন তোমাদের আগেই বলে দিয়েছি 3 ঘন্টা 20 মিনিটের ডিউরেশন রয়েছে। এবার যেটা বলবো মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপার মিডিয়াম কী হবে তোমাদের আমি আগেও বললাম, ঠিক আছে, যে 13টা ভাষাতে কিন্তু পরীক্ষা হবে। 13টা ভাষা, কী কী 13টা ভাষা দেখো, ইংলিশ, হিন্দি, আসামি, বেঙ্গলি, গুজরাটি, মালায়ালাম, কান্নাডা, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু, উর্দু, পাঞ্জাবি, 13টা ভাষায় পরীক্ষা হচ্ছে। নেক্সট হচ্ছে কি অপশান অফ মিডিয়াম কোয়েশ্চেন পেপার শুড বি কেয়ারফুলি চুজেন হোয়াইল ফিলিং ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড দ্য অপশান ওয়ান্স চোজেন ক্যান নট বি চেঞ্জড। এই ভাষা যখন তোমরা সিলেক্ট করবে তখন কিন্তু খুব কশাসলি সিলেক্ট করবে। ক্যান্ডিডেট অপটিং ফর ইংলিশ উড বি প্রোভাইডেড টেক্সট বুকলেট ইন ইংলিশ অনলি। যারা শুধু ইংলিশে পরীক্ষা দিচ্ছ তাদের শুধু ইংলিশটাই দেওয়া হবে। আর ক্যান্ডিডেট অপটিং ফর হিন্দি উড বি প্রোভাইডেড উইথ দ্য বাইল্যাঙ্গুয়াল টেক্সট বুকলেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে। যারা হিন্দিতে দিচ্ছ তাদের ইংলিশ হিন্দি বাইল্যাঙ্গুয়াল দেওয়া হবে, ঠিক আছে, কারণ ওখানে অনেক সময় টার্মের ইয়েটা থাকে, টার্মের ইউজটা থাকে, তাই জন্য, ঠিক আছে। নাও এই যে তোমাদের এক্সাম সেন্টার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি যদি বলি তাহলে এক্সামিনেশান সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আন্দামান অ্যান্ড নিকোবর। তোমরা যারা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার যাদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি চাইছো তারা কোথায় কোথায় করতে পারো তা দেখো। এই যে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নাম্বার 4-এ আমাদের রয়েছে। এটা কি হতে পারে তাদের জন্য, যে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আন্দামান, নিকোবর, এই পোর্শানে তোমরা তাহলে করবে। আচ্ছা, নেক্সট এবার তোমাদের যেটা বলবো এক্সাম নিয়ে, দেখো ডেট অফ এক্সাম আর ডিউরেশন তোমাদের আগেই বলেছি। তার সঙ্গে যেটা বলবো লাস্ট এন্ট্রি, কটায় তুমি লাস্ট পরীক্ষা দিতে ঢুকতে পারবে সেটা হচ্ছে দেখো লাস্ট, একদম লাস্ট যত ঢুকতে হবে 1:30 অবধি তুমি পরীক্ষা দিতে ঢুকতে পারো। আর সিটিং অন দ্য সিট ইন দ্য এক্সামিনেশান হল রুম 1:15 PM অনওয়ার্ডস, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে টেস্ট কমেন্সেস 2টো, আর টেস্ট কনক্লুডস সেটা হচ্ছে 5:20, ঠিক আছে। এগুলো তোমাদের আগেই বলেছি, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এডুকেশনাল এলিজিবিলিটি যেটা, সেটা আমি তোমাদের একটু বলে দেবো। এডুকেশনাল এলিজিবিলিটি কী কী রয়েছে দেখে নাও। দেখো প্রোভাইডেড অলসো দ্যাট টু বি এলিজিবল ফর নিট ইউজি 2022 কী কী বলা হয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস করতে হবে কিসে কিসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োটেকনোলজি, ইংলিশ ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু পাস করতে হবে। অ্যান্ড মাস্ট হ্যাভ অবটেইনড এ মিনিমাম অফ 50% মার্কস টেকেন টুগেদার ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাট দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান অ্যাজ মেনশনড ইন দ্য রেগুলেশন। অর্থাৎ তোমাদের কিন্তু আমি যদি খুব সহজ ভাষায় বলি তাহলে দেখো এইচএসে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ ইন্ডিভিজুয়ালি পাস করতে হচ্ছে,
এবং তার সঙ্গে যেটা বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটেকে নিয়ে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট তিনটেকে মিলিয়ে, ঠিক আছে, তিনটেকে মিলিয়ে 50% মার্কস থাকতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে ইন রেসপেক্ট অফ এসসি এসটি বা আদার ব্যাকওয়ার্ড সেকশন ওবিসি ক্লাস, তাদের জন্য কি কি বলছে, তাদের জন্য দেখো, তাদের জন্য বলেছে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর টেকেন টুগেদার ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান শ্যাল বি 40% মার্কস, ঠিক আছে। যারা কাস্ট রয়েছে, কাস্ট থেকে বিলং করছো, যে কাস্ট বললাম, তো তাদের জন্য কি বলছে টেকেন টুগেদার 40%, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আসবো আমি এজ লিমিটটা নিয়ে। দেখো কি বলছে, ফার্স্ট অফ অল যে হি অর শি completed 17 years of age at the time of admission or will complete the age on or before 31st December of the year of his or her admission to the first year of the UG medical course, ঠিক আছে। তাকে বলছি কি যে 17 বছর তাকে হতে হচ্ছে। এবার ফর ক্যান্ডিডেট এই যে এখানে দিয়েছে যে বর্ন অন অর বিফোর 31st December 2005, ওকে। এবার দেখো আপার এজ লিমিট নিয়ে কী বলছে, বলছে অ্যাজ পার দ্য লেটার নাম্বার দেওয়া রয়েছে ডেটেড 9th March 2022 রিসিভড ফ্রম ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড রিগার্ডিং দ্য আপার এজ লিমিট, ঠিক আছে। কি বলছে দ্যাট দেয়ার শুড বি নো আপার এজ লিমিট, সেখানে কোনো আপার এজ লিমিট থাকার কথা নয়, অ্যাজ ডিসাইডেড ইন দ্য 4th এনএমসি মিটিং হেল্ড ইন 21st October 2021, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের দেখো এলিজিবিলিটি যে সেকশান, এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশান ফর এমবিবিএস অ্যান্ড বিডিএস কোর্স, সেইখানে এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ইন নিট ইউজি 2022 সেখানে কিন্তু এই পোর্শনটা লেখা রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু এই পোর্শনটা লেখা রয়েছে, রাইট। আর একদম শেষে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস, এই যে কোর্সগুলো, সেইখানে কি লেখা রয়েছে, সেইখানে দেখো লেখা রয়েছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাডমিটেড টু বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস ডিগ্রি কোর্স আনলেস হি হ্যাজ অ্যাটেইন এজ অফ 17 ইয়ার বিফোর 31st December অফ দ্য ইয়ার। এত পর্যন্ত একই ছিল, কিন্তু তারপরে কি বলছে, তারপরে বলছে অফকোর্স অ্যান্ড নট মোর দ্যান অফ 25 ইয়ার্স অন অর বিফোর অফ 31st December অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডমিশন, ঠিক আছে। বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস এই জায়গায়, বিএইচএমএস এই জায়গায় কিন্তু বলছে 25 বছরের বেশি হওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি একদম এমবিবিএস বা আমরা যদি বলি মানে ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসির যে মিটিং, সেই এনএমসির মিটিংয়ে কিন্তু এখানে বলা রয়েছে যে দ্যাট দেয়ার শুড বি নো আপার এজ লিমিট, ঠিক আছে। তো তোমাদের আমি পুরো নোটিশের যে পোর্শনটা রয়েছে সবটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি ভিডিওটা সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। আজকে ভিডিও এতটুকু, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সবাই কিন্তু সেই ডেটের আগে, লাস্ট ডেটের আগে কিন্তু ফর্ম ফিল আপ যারা এখনও করোনি করে নিও। আরও কিছু তোমাদের ইনফরমেশান যেগুলো দিয়ে দিলাম তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে জানা প্রয়োজন। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।